দেখতে দেখতে ঈদুল আজহা চলে আসছে, তাই এই ঈদুল আজহাতে করে ফেলুন স্পেশাল কিছু। ভাই বন্ধু আত্মীয় স্বজন পরিবার সবাই মিলে উপভোগ করুন এঞ্জেলস ওয়ার্ল্ড স্পেশাল আচারি বিফ। তার জন্য এখানে আমি প্রথমে নিয়ে নিচ্ছি 500 গ্রামের মতো গরুর মাংস। আমি এখানে গরুর মাংসগুলোকে কিউব কাট করে কেটে নিয়েছি। প্রথমেই আমরা এই মাংসটাকে মেরিনেট করে রাখবো। তার জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি 10 গ্রাম আদা বাটা, 10 গ্রাম রসুন বাটা, স্বাদ মতো লবণ, কাশ্মীরি চিলি পাউডার 10 গ্রাম, অ্যাড করে দিচ্ছি 5 গ্রাম গরম মশলা, 5 গ্রাম জিরা গুঁড়া, 5 গ্রাম ধনিয়ার গুঁড়া, 5 গ্রাম রেড চিলি পাউডার, 10 গ্রামের মতো টারমারিক পাউডার। অ্যাড করে দিচ্ছি 1 কাপের মতো ইয়োগার্ট। এবারে সব কিছু খুব ভালোভাবে একত্রে একটু সময় নিয়ে ম্যারিনেট করে নেব। আর এই ম্যারিনেট করা মাংসটা আমরা ফ্রিজের নর্মাল চেম্বারে 2 থেকে 3 ঘন্টা রেস্টে রেখে দেব। 3 ঘন্টা পর আমি উনুনে হাঁড়ি চাপিয়ে দিয়েছি। এর মধ্যে আমি 100 ml মাস্টার্ড অয়েল অ্যাড করে দিচ্ছি। তেলটা সম্পূর্ণ গরম হয়ে এলে আমি এ পর্যায়ে দিয়ে দেব আস্ত গার্লিক। জাস্ট পিল করে আমি এখানে 4টে রসুনের কোয়া দিয়ে দিয়েছি। অ্যাড করে দিচ্ছি 10 থেকে 12টি শুকনা মরিচ। এবার এগুলোকে একত্রে হালকা ভেজে নেব। তারপর দিয়ে দিচ্ছি 200 গ্রামের মতো অনিয়ন স্লাইস। এবারে স্বাদমতো লবণ দিয়ে এটাকে কিছু সময় ধরে ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন পেঁয়াজ থেকে বের হয়ে যাওয়া পানি একটু শুকিয়ে আসবে, সে পর্যায়ে আমি এটার সাথে আমাদের ম্যারিনেট করে রাখা মাংসটাকে অ্যাড করে দেব আর খুব ভালোভাবে মিক্স আপ করে নেব। এ পর্যায়ে কিছু সময় ধরে কষিয়ে নিলে দেখতে পাবো মাংসের গা থেকে পানি ছেড়ে আসছে। এই গা থেকে বের হয়ে আসা পানিটাতেই আমরা কিছু সময় এটাকে কুক করে নেব। বেশ কিছুক্ষণ কুক করে নেওয়ার পর আমরা এখানে অ্যাড করে দিব যে কোনো ধরনের টক মিষ্টি আচার। আমি এখানে আম, বরই, চালতা এবং জলপাই একত্রিত একটি মিক্স টক মিষ্টি আচার অ্যাড করে দিয়েছি। আপনারা আপনাদের বাসায় থাকা যে কোনো টক মিষ্টি আচার এখানে অ্যাড করে দিতে পারেন। আমি এখানে 1 কাপের মতো আচার অ্যাড করেছি। আচারটা ভালো করে মিক্স আপ করে দিয়ে দিচ্ছি 5 গ্রাম 5 ফোড়নের গুঁড়ো। এটা কিন্তু দিতেই হবে মাস্ট। তার সাথে অ্যাড করে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে সুগার। এখন আমরা এটাকে ঢেকে কিছু সময়ের জন্য কুক করব। যেহেতু বিফ, এটা কুক হতে কিন্তু বেশ সময়ের প্রয়োজন। কিছু সময় ঢেকে কুক করার পর এটার আউটলুকটা দেখেন এরকম হয়েছে। এবারে উল্টে পাল্টে আমরা এটার সাথে 2 কাপের মতো গরম পানি অ্যাড করে দেব। তারপর ঢেকে হাফ অ্যান আওয়ারের মতো কুক করে নেব। হাফ অ্যান আওয়ারের মতো কুক করে নেওয়ার পর যখন মাংসের গা থেকে তেল ছেড়ে আসবে, ঠিক সে পর্যায়ে আমাদের আচারি বিফটি সম্পূর্ণ রেডি। আসছে ঈদে এই আচারি বিফটি হয়ে যেতে পারে আপনার ফুডের একটি অংশ, যা আপনাদের পরিবার পরিজন এবং আত্মীয় স্বজন চেটে পুটে খাবে, তা আমি গ্যারান্টি দিয়ে বলছি। এই তো ঠাডা, তৈরি হয়ে গেল আমাদের মজাদার আকর্ষণীয় একদম সম্পূর্ণ ইউনিক আচারি বিফ। আসছে ঈদে গরুর মাংসের ছড়াছড়ি, আর সে সময় কিন্তু অবশ্যই এই রকম লোভনীয় একটি আইটেম আপনারা ট্রাই করে দেখতেই পারেন। আমার ছেলে তো এটা একবার খেয়ে এটার ফ্যান হয়ে গিয়েছে। খালি বলে, মা আমাকে আবার কুক করে দাও না এটা। আপনাদের জন্য আরেকটি সারপ্রাইজিং বিষয় হচ্ছে, আমি আচারি বিফটি সার্ভ করার জন্য আপনাদের জন্য নিয়ে এসেছি সম্পূর্ণ ইউনিক একটি রাইস আইটেম। আর তার জন্য এখানে আমি চিনি গুঁড়ো চাল নিয়ে নিয়েছি। এই যে আমার হাতে যে গ্লাসটি দেখতে পাচ্ছেন, এই গ্লাসটি দিয়ে আমি এখানে 2 গ্লাসের মতো চিনি গুঁড়া চাল নিয়েছি। আপনাদের বাসায় থাকা যে কোনো গ্লাস দিয়ে আপনারা এই মেজারমেন্টটি করে নিতে পারেন।
আমি এখানে ঠিক সেম গ্লাস দিয়ে 6 গ্লাসের মতো পানি নিয়ে নিয়েছি আর তার মধ্যে চালগুলো ভালো করে ওয়াশ করে দিয়ে দিচ্ছি। এবারে এর সাথে অ্যাড করে দিচ্ছি 15 গ্রামের মতো লবণ, একটি স্টার আনিস, একটি বে লিফ আর খুব সামান্য তেল। তারপর আমি এই চালগুলোকে 90%-এর মতো বয়েল করে নেব এবং একটি স্ট্রেনারের মধ্যে স্ট্রেন করে ছড়িয়ে দেব এবং সম্পূর্ণ ঠান্ডা করে নেব। রাইসটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে এলে আমরা চুলায় প্যান বসিয়ে নেব, তার মধ্যে দিয়ে দেব মাস্টার্ড অয়েল 20 গ্রামের মতো। তার মধ্যে 5 গ্রাম সাদা সরিষা ওয়াশ করে দিয়ে দেব। সাদা সরিষা ফুটে উঠলে দিয়ে দিচ্ছি ড্রাই রেড চিলি চপ 5 গ্রাম, আরও অ্যাড করব গ্রিন চিলি চপ 5 গ্রাম, অ্যাড করে দিচ্ছি 5 গ্রামের মতো 5 ফোড়ন। এবারে সব কিছু হালকা ভেজে যখন ফ্লেভার বের হয়ে আসবে তখন অ্যাড করে দিচ্ছি আমাদের আগে থেকে বয়েল করে রাখা চালটা দিয়ে ভালোভাবে মিক্স আপ করে নেব নেড়েচেড়ে। তারপর অ্যাড করে দিচ্ছি স্বাদমতো লবণ। এবারে উল্টে পাল্টে কিছু সময় ধরে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের সম্পূর্ণ ইউনিক একটি রাইস আইটেম, যা আচারি বিফের সাথে একটি পারফেক্ট কম্বিনেশন। ইউ বিলিভ মি অর নট, এই রাইসটা আমার লাইফে ওয়ান অফ দ্য বেস্ট রাইস এভার। অনেক তো বিরিয়ানি, কাচ্চি, তেহেরি, পোলাও খেলেন, আসছে ঈদে এই আচারি বিফের সাথে রাইসটাকে এইভাবে কুক করে খাবেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারা আমার ফ্যান হয়ে যাবেন। রাইসটা এতটা ফ্লেভারফুল এবং আকর্ষণীয় ছিল যে আমি জাস্ট এটার স্পিচলেস ফ্যান হয়ে গিয়েছি। এই তো টাডা, তৈরি হয়ে গিয়েছে আমাদের আচারি বিফের সাথে সার্ভ করার জন্য পারফেক্ট কম্বিনেশনের রাইস। সো বন্ধুরা, আর দেরি কিসের? আসছে ঈদে এমন একটি সুন্দর, আকর্ষণীয় এবং লোভনীয় আইটেম আপনারা আপনাদের পরিবারকে তৈরি করে খাওয়ান। আর ঠিক কেমন লাগলো আমাদের এই আজকের আয়োজন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর এই এঞ্জেলস ওয়ার্ল্ডের আকর্ষণীয় এবং নতুন নতুন আইটেম পেতে অবশ্যই ফলো দিয়ে আমার চ্যানেলের পাশেই থাকবেন। সো বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো আয়োজনে। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এঞ্জেলস ওয়ার্ল্ডের পাশেই থাকবেন। ধন্যবাদ।